ফাইনালি কাজল অভিনীত মা সিনেমাটা দেখলাম। কেমন লাগলো মা সিনেমাটা? এই এটা কিন্তু সাইটান ইউনিভার্সেরই একটা পার্ট। এটা কি পারফেক্ট একটা সিনেমাটিক ইউনিভার্স হয়েছে সেটা জানতে আপনাকে শেষ অব্দি ভিডিওটা দেখতে হবে। তো সবার প্রথম যদি সিনেমার গল্পের ব্যাপারে বলি, এখানে চন্দনপুর একটি জায়গা, অত্যন্ত একটা গ্রাম। সেখানে সেই গ্রামেরই একটি গাছে এক দৈত্য থাকে, যেই দৈত্য গ্রামের যে কোনো 12 বছর বয়স হচ্ছে এবং তার পিরিয়ড স্টার্ট হচ্ছে, তাকে সে ধরে নিয়ে যাচ্ছে এবং ধরে নিয়ে গিয়ে সে কি করছে এবং কাজল এই গ্রামে কিভাবে পৌঁছাচ্ছে, কেন যাচ্ছে, তার মেয়ে এর সাথে কজনের কবলে পড়ছে, সেটা জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে মা সিনেমাটা দেখতে হবে। সিনেমার আরেক খুব খারাপ লেগেছে, সেটা আমি যদি বেশিরভাগ বলিউডের সিনেমায় করে, এটা আর আলাদা করে কিছু বলার নেই। বাংলা ল্যাঙ্গুয়েজ দিব্যেন্দু বাদে এখানে প্রতিটা ক্যারেক্টার যেভাবে বাংলা বলছে, সেইগুলো শুনতে খুব কানে লাগছে, ভীষণ কানে লাগছে। কিরম ভাবে একটা অদ্ভুত ভাবে কথা বলছে, ওই বাংলাগুলো শুনতে আমার একদমই পছন্দ হয়নি। আমার আমি পজিটিভ দিক নেগেটিভ দিকের কথা বলি। সবার প্রথম যদি পজিটিভ দিকই বলি, ফার্স্ট পজিটিভ দিক আমার যেটা মনে হয়েছে এই সিনেমা, সেটা হচ্ছে প্লট লাইন। সেই প্লট লাইনটা এই সিনেমার যেভাবে দেখিয়েছে এবং মাইথোলজির সাথে ফোক করেছে, সেটা দেখতে বেশ ভালো লাগে। সেটা কিন্তু বেশ এনগেজিং। আপনি যখন এই সিনেমার ব্যাক স্টোরিটা, যে অরিজিন স্টোরিটা, এই যে রাক্ষস, এই যে ওই দৈত্যর কথা বলা হচ্ছে, সেটা যেভাবে এখানে বলেছে, ন্যারেট করেছে, সেটা যেভাবে দেখেছি, সেটা কিন্তু বেশ ভালো। সাব প্লট গুলো ডেফিনেটলি ইন্টারেস্টিং রয়েছে। গল্প ওয়াইজ সিনেমাটা কিন্তু ইউনিক না হলো, অ্যাটলিস্ট যে এই ব্যাক স্টোরিটা এবং রাক্ষস দৈত্য এই ব্যাপারগুলোকে নিয়ে যেভাবে এক্সপ্লোর করেছে এখানে। দ্বিতীয়ত, এই সিনেমার পারফরমেন্স, কাজল দারুণ অভিনয় করেছে ক্লাইম্যাক্সে। ওই রূপটা, রুদ্রকালী রূপটা যেভাবে এখানে দেখিয়েছে কাজলকে, সেটা ফ্যাবুলাস। জাস্ট ঠিক আছে, দারুণ অভিনয়। ফার্স্ট হাফটা ঠিকঠাক লাগলেও সেকেন্ড হাফে কাজলের অভিনয় আলাদা লেভেলে চলে গেছিল। খুব ভালো লেগেছে, কাজল অভিনয় মন মুগ্ধ হয়ে দেখেছি। মা সিনেমায় রনিত রয়ের অভিনয় বেশ ভালো লেগেছে আমার। কাজলের এখানে যে মেয়েটি, অর্থাৎ যার নাম হচ্ছে এখানে শ্বেতা, সেই কিন্তু এখানে বেশ ভালো অভিনয় করেছে। পারফরমেন্স ওয়াইজ সিনেমা ভালো লেগেছে। দিব্যেন্দু চ্যাটার্জিও ছিল, আমার কিন্তু পারফরমেন্স তাদের সবারই ভালো লেগেছে। পজিটিভ দিক বলি, সেটা হচ্ছে এই সিনেমা ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটা কিন্তু বেশ ভালো। ঠিক আছে, কিছু কিছু জায়গায় জাম্প স্কেয়ার্স আসে, সেটা আমি বলবো না বিশাল ভয় পাবেন। হ্যাঁ, হালকা হয়তো ওই সাউন্ড, ভালো সাউন্ডের হলে গেলে একটা ডলবি সাউন্ডে হালকা হয়তো একটু আটকে ওঠা ব্যাপার থাকে, বাট ঠিক আছে, খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু ইয়ে নেই, ভয়ের জায়গা নেই। তবে বিজিএম গুলো ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিক যেভাবে দিয়েছে সেই জায়গাগুলো খুব ভালো। গানগুলো আমার খুব একটা ভালো লাগেনি, তবে একটা গান লাস্টে যে গানটা পেয়েছে, সেই লিরিক্সটা খুব ভালো না হলো, সেই গানের যে মিউজিকটা, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটা খুব এনগেজিং। এবার যদি এই সিনেমার নেগেটিভ দিকে আমাকে বলতে হয়, এই সিনেমার নেগেটিভ দিক যদি আমি ফার্স্ট নেগেটিভ দিক এই সিনেমার কথা বলি, সেটা হচ্ছে এখানে একটা জায়গায় যখন এই যে সাব প্লট গুলো আসছে, আপনি যখন এই ব্যাক স্টোরিটা শুনছেন, সেটা ইন্টারেস্টিং, বাট এখানে এই যে মাইথোলজির সাথে, এই সুপার ন্যাচারাল জিনিসপত্রের সাথে যেভাবে এই কুসংস্কারকে কানেক্ট করেছে, কাইন্ড অফ ছড়ির মতো, সেই সিনেমাটার মতো এখানেও যেভাবে কানেক্ট করার চেষ্টা করেছে এবং সেটা একটা এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করেছে, বাট সেটাকে না ফুলফিল ভাবে করেনি, ইন দেখতে বলেনি। আমার মনে হয় সেই জায়গাটা একটু ডিটেলে বলতে পারতো। ঠিক আছে, ক্লাইম্যাক্সে একটা সিন রয়েছে পার্টিকুলারলি, সেখানে আপনি একটু হয়তো সব ধরনের অডিয়েন্স হয়তো হবে না, কিছু অডিয়েন্স হয়তো একটু তাদের বোধগম্য হতে অসুবিধা হতে পারে সেই জায়গাটা। তো সেই জায়গাটা আমার মনে হয় একটু বেটার হতে পারতো। আর সেকেন্ড নেগেটিভ দিক হচ্ছে এই সিনেমার পোস্ট ক্রেডিট সিন। সেটা লিটারেলি টিপিক্যাল বলিউডে যে এখন যে সিনেমাটিক ইউনিভার্স হচ্ছে, সেরকমই, একটা জাস্ট গল্পের সাথে কোনো ক্যারেক্টারের কানেকশন নেই এখানে, জাস্ট যে রয়েছে, সেটা দেখে মনে হচ্ছে পুরো সেই আপকামিং সিনেমারই টিজার বা কোনো গ্লিমস, কোনো গল্পের সাথে কানেকশন নেই। আপনি আমি এক্সপেকটেশন নিয়ে গেছিলাম যে হয়তো কোনো গল্পের সাথে কানেকশন দেবে, চন্দনপুর তার সাথে কোনো একটা কানেকশন থাকবে সেই ক্যারেক্টারের, আমি বলছি না কি। তো সেই জায়গাটা কোনো কানেকশনই নেই। ঠিক আছে, একদম আলাদাই যেন সিনেমা টিজার চালিয়ে দিয়েছে। ওটা যদি ওখানে নাও থাকতো কোনো সমস্যা থাকতো না। এটাই বলার যে এটা 8-5টা বলিউডের সিনেমা এই সেম ভুলটাই করেছে, পোস্ট ক্রেডিট সিনের নামে এরকম দেখিয়ে দিয়েছে। এবার আমি যদি আর একটা নেগেটিভ দিকের কথা বলি, এখানে ভিএফএক্সটা আমার মনে হয় একটু বেটার হতে পারতো। ঠিক আছে, ভিএফএক্সটা একটু চোখে লাগছে। ঠিক আছে, কয়েকটা জায়গায় ওই শিকড় টিকড়ে যে সিন গুলো রয়েছে, সেগুলো একটু আমার মনে হয় কার্টুনিক হালকা লাগছে, সেইগুলো একটু বেটার হতে পারতো। আর ওভারঅল যদি সিনেমাটোগ্রাফির কথা বলি, সেটা খুব ভালো। এখানে মেকআপের কাজ আরেকটু বেটার হতে পারতো। মেকআপ গুলো দেখে খুব যে বিশাল ভয় লাগবে, বিশাল এক্সট্রাঅর্ডিনারি তা নয়, আরেকটু বেটার হতে পারে। স্ক্রিন প্লেটা কিন্তু ধরে রাখে, ঠিক আছে, কোনো জায়গায় খুব একটা বোর করে না। আর স্ক্রিন প্লেটা যে ফার্স্ট হাফে একটু স্লো হয়, বাট সেকেন্ড হাফে কিন্তু বেশ ফাস্ট ফরওয়ার্ড। ঠিক আছে,
যেটা মোটামুটি ঠিকই দেয়, মানে গল্পের একটা ডেপথের জন্য সেটা একটু স্লো ভাবে যাচ্ছে। আর সেকেন্ড হাফটা মানে বেশ ভালো। আর এই সিনেমাগুলোর একটা মেন যেটা আমি বলে দিই, এই সিনেমার মধ্যে মধ্যে না আপনি জানেন যে শেষে কি হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম যারা সিনেমা দেখে, সিনেমা একটু বোঝে, তারা জানবে যে এই সিনেমার শেষে কি হবে। এই সিনেমার খেলা হচ্ছে তিনটে জিনিস। সেটা হচ্ছে এক, টুইস্ট, দ্বিতীয়ত হচ্ছে একটু ভয়ের সিন দেখিয়ে দেবে, আর তৃতীয়ত হচ্ছে অরিজিন স্টোরিটা। এই যে যে মানে স্পিরিটটাকে বা যে ইন্টিটিটাকে বেস করি সিনেমাটা, তার অরিজিন স্টোরিটাকে স্ট্রং হতে হবে। আর এই সিনেমাটা তিনটে জিনিসের মধ্যে একটা জিনিস খুব ভালো করে, সেটা হচ্ছে অরিজিন স্টোরিটা যেভাবে এস্টাবলিশ করেছে, যে অরিজিন স্টোরিটা সেটা বেশ ভালো। তবে বাদ বাকি দুটো পয়েন্টে মানে বিশেষ করে যদি আমি বলি টুইস্টের জায়গাটা, সেটাও আমার খুব এক্সট্রা অর্ডিনারি লাগেনি। সেই জায়গাটা কিন্তু বোঝা যায়, আমার কাছে অন্তত প্রেডিক্টেবল লেগেছিল যে টুইস্ট এখানে রাখা হয়েছে। আর একটা জায়গায় সেটা হচ্ছে ভয়ের সিনগুলো, সেইগুলো হচ্ছে খুব এক্সট্রা অর্ডিনারি তা নয়, ঠিকঠাক, মানে একদম আমি বাজে বলছি না, সেগুলো ডেফিনেটলি কিছুটা ওয়ার্ক করে, বাট পুরোপুরি ভাবে মানে আপনি হেভি ছিটকে গেছেন বা হেভি আপনার লেগেছে এরকম সিন আগে দেখিনি। তো ওভারঅল যদি এই সিনেমার আমাকে রেটিং দিতে হয়, এটা একটা ডিসেন্ট সিনেমা হয়েছে। আপনারা ফ্যামিলির সাথে এই সিনেমাটা দেখতে যেতে পারেন। যারা ভয়ের সিনেমা, ভূতের সিনেমা দেখেন, তারা এই সিনেমাটা দেখে যে খুব বেশি স্যাটিসফ্যাকশন পাবে তা নয়, বাট যারা এই সুপার ন্যাচারাল জিনিসপত্র নিয়ে একটু ইন্টারেস্ট বা মাইথোলজিক্যাল জিনিসপত্র নিয়ে একটু ঘাটাঘাটি করেন, তাদের এই সিনেমাটা ভালো লাগবে। ভূতের ভয়ের ওই হিসাবে যদি সিনেমাটাকে গণ্য করে, তাহলে আপনি ঠকবেন। তো এইখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনি যদি মাস সিনেমাটা দেখে থাকেন, আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন ক্লিক করবেন। টাটা। নেক্সট